কোলাশিকরআরডি ব্লকের পশ্চিম চাম্পাছড়া এলাকায় জনজাতি গৌরব দিবসের খোয়াই জেলার মূল অনুষ্ঠানটি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক সুমিত কুমার পান্ডে সহ অন্যান্যরা। এদিন জনজাতি গৌরব দিবস উপলক্ষে বিভিন্ন স্টল খোলা হয়। স্টলগুলি পরিদর্শন করেন উপস্থিত অতিথিরা। থাকবে এটা জাতীয় গৌরব দিবস। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এই দিনটি আমাদের দেশের স্বাধীনতার সংগ্রামে অসামান্য অবদান রেখেছে। তাই এই দিনটি জনজাতি গোষ্ঠীগুলিকে সম্মান জানানোর দিন। ভারতবর্ষে যতগুলো জনজাতি গোষ্ঠী আছে, সেই জনজাতি গোষ্ঠীগুলিকে আজকে আমরা হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং এই দিনটিকে আমরা সম্মান জানানোর জন্য এখানে মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, সবাই এবং সমগ্র দেশব্যাপী ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমগ্র রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই মিলে আজকে আমরা জনজাতি গোষ্ঠী যারা আছে সবাইকে সম্মান জানানোর জন্য এখানে আমরা উপস্থিত। জনজাতি গৌরব দিবস প্রথম 2021 সালে শুরু হয়েছিল। এটি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকারের ভূয়সী উদ্যোগ। একমাত্র ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 2014 সালে যখন ভারতবর্ষের মসনদে বসেন, তখন তিনি চিন্তা করেছিলেন যে জনজাতিদের একটা দিন, বিশেষ দিন, যে জনজাতি গোষ্ঠী ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তারা ভূমিকা নিয়েছিল, তাদেরকে স্বর্ণাক্ষরে একটা দিন লিখিত রাখতে হবে। তো 2021 সালে শুরু হয়। এটি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির উদ্যোগ। এই দিনটি 15ই নভেম্বর পালিত হয়। সবার জানা থাকতে হবে 15ই নভেম্বর এই দিনটি পালিত হয়, যা ভারতের স্বাধীনতা সংগ্রামে নায়ক ছিলেন আমাদের ভগবান বিরসা মুন্ডা। সেই ভগবান বিরসা মুন্ডা সেই সংগ্রামের অন্যতম নায়ক ছিলেন। জনজাতি গৌরব দিবস আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা অংশ। জনজাতি এটি আমাদের দেশের জাতিগোষ্ঠীর স্বীকৃতি দেয় এবং তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তারা আমাদের সমৃদ্ধি ও বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। এই জনজাতি সেই গোষ্ঠীগুলি। জাতীয় গৌরব দিবস আমাদের কি শিক্ষা দেয়? নিশ্চয়ই কোনো একটা জাতিগোষ্ঠী কোনো একটা শিক্ষা দেয়। এই জনজাতি জাতিগোষ্ঠী আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের দেশে, রাজ্যে সব মানুষ সমান। কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ ধনী নয়, কেউ দরিদ্র নয়, সবাই আমরা সমান। আমাদের সংবিধান সেই সমস্ত জাতিগোষ্ঠীকে সমান চোখে দেখার প্রায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে সম্মান দিতে হবে এবং তাদেরকে তাদের যে অবদান ছিল স্বাধীনতা সংগ্রামে, সেই বিরসা মুন্ডা থেকে শুরু করে জনজাতি গোষ্ঠীর যারা নায়ক ছিলেন, তাদেরকে তাদের স্বীকৃতি দিতে হবে। তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা আজকে সারা ভারতবর্ষব্যাপী আমরা আজকে অংশগ্রহণ করতে চলছি। জাতীয় গৌরব দিবসে আমাদের প্রতিজ্ঞা করতে হবে। শুধু আমরা প্রোগ্রাম করলাম, আমরা আসলাম, আমরা বসলাম, শুনলাম, সেটা হবে না। এই গৌরব দিবসে চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে আমাদের রাজ্যে, আমরা যে ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা রাজ্যে আমরা আছি, এই রাজ্য পার্বতী রাজ্য, এই রাজ্যে মা ত্রিপুরা সুন্দরীর বাসস্থান। 51 ফিটের 1 ফিট এই ত্রিপুরা সুন্দরী, এই ত্রিপুরা রাজ্য, এই রাজ্যে জনজাতির বাসস্থান। সবাই মিলেমিশে একাকার হয়ে এই পার্বত্য ত্রিপুরা রাজ্যকে আমরা এই ত্রিপুরা রাজ্যে আছি। আমাদের এই রাজ্যকে রক্ষা করতে হবে। এই রাজ্যের প্রচার, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষে এই ত্রিপুরা রাজ্যের প্রচার করে যাচ্ছেন, সেই জনজাতিদের রিসা বলুন, এই রিসার মাধ্যমে সমগ্র ভারতবর্ষে
করছেন। আগে মানুষ জানতো না, যখন বাইরে আমরা যেতাম তখন যদি আমরা বলতাম যে আমরা ত্রিপুরা রাজ্য থেকে এসেছি, কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যকে কেউ চিনতেন না, বলতেন বাংলাদেশ থেকে এসেছেন, বলতেন আসাম থেকে এসেছেন, ও কলকাতা থেকে এসেছেন, না আমরা ত্রিপুরা থেকে এসেছি। কিন্তু যখন 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মসনদে বসলেন, তখন তিনি একে একে ত্রিপুরার পরিচিতি দিতে গেলেন। কিভাবে দিলেন? সেই জনজাতির ঐতিহ্যবাহী রিসা, সেই রিসা ভারতবর্ষ ব্যাপী, সেই রিসার মাধ্যমে সেই জনজাতিদের পরিচিতি দিতে উনি সক্ষম হয়েছে। তার ভাগিদারিত্ব আজকে আমরা যারা জনজাতি আছি, এই রাজ্য জাতি জনজাতির বাসস্থান, আমাদের প্রতিজ্ঞা করতে হবে এই রাজ্য একটা সমৃদ্ধশালী রাজ্য, একটা বৈভবশালী রাজ্য, এবং এই খোয়াই জেলা যেন একটা বৈভবশালী জেলায় আমরা সবাই মিলেমিশে আমরা তৈরি করতে পারি।